আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এমনি সময় হযরতি আব্দুল্লাহর মা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বাবা, আমার যখন আমি এই গোসলখানার দিকে আমি যাই, গোসলখানা যাওয়ার পর এত সুন্দর সুঘ্রাণ আমি আজ পর্যন্ত কোনোদিন এত সুন্দর সুঘ্রাণ পাই নাই। আমার কাছে বলা হয় ঘ্রাণ এমনি আমেনাকে ডাক দেয়া হলো, নবীজির মাকে ডাক দেয়া বলা হয়, আমেনা গো, এত সুন্দর ঘ্রাণ তুমি বিধবা হওয়ার পরও কেন ব্যবহার করো? তোমার তো সুগন্ধি ব্যবহার করার কোনো বিধান নাই। এমনি নবীজির মা আমেনা ছিলেন শিক্ষিত জ্ঞানী মানুষ, তিনি মুখে কোনো জবাব দেন নাই। তিনি সাথে সাথে নিজের মুখে একটু থুতু নিক্ষেপ করলেন, ডাক দিয়া বলে, আম্মা আম্মা, দুইজন তাকা দেখেন, আমার যে ঘ্রাণ, আমার কোনো সুগন্ধি ব্যবহার করতে হয় না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু আমার তুতু বের করলাম, এই তুতুর ভিতর থেকেও সুঘ্রাণ আসতেছে। আব্বা আম্মা, তাহলে বুঝেন এটা আমার কোনো কিছু নয়, আমি সুগন্ধি ব্যবহার কোথায় থেকে করব? কিন্তু এটা বলো, আমার পেটে যে সন্তান আসছে, এই সন্তানের বরকতে আল্লাহ দিয়েছেন শুধু এই সুঘ্রাণ নয়, আমি যেখান দিয়ে যাই সেখান দিয়ে শুধু সুঘ্রাণ। আপনাদেরকে বলতে চাই নাই, কিন্তু যেহেতু কথা আপনারা এনেছেন, তাহলে আমি আপনাদেরকে বলে দেই, শুধু আপনারা সুঘ্রাণ পেয়েছেন। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাই, যখন আমি যেদিন আমার এই সন্তান আমার গর্ভে চলে আসছে, এই সন্তান গর্ভে আসার সাথে সাথে ওই দিন আমার করে সমস্ত দেয়াল, আমার সমস্ত ঘরের বালু কণা পর্যন্ত আমি আমেনাকে সালাম দিতে শুরু করছে। আব্বা শুধু তাই নয়, আরো বলি, তাহলে শোনেন, যেদিন আমার এই সন্তান আমার ঘরে আসলো, সেই দিন রাত্রে বেলায় তিনজন মহিলা আসছে। এমনি বলে তিনজন মহিলাকে, একজন হলো ইমরাত ফেরাউন আসিয়া, ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় নম্বরে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, তৃতীয় নম্বরে মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। তিনজন সেই রাত্রে বেলা, যেই রাত্রে আমার সন্তান আমার গর্ভে আগমন করলো, সেই রাত্রে তিনজন আমাকে এসে সালাম দিয়ে বলে, এরা আমেনা, আমাদের সালাম গ্রহণ করো, কারণ রহমতের নবী দুজাহানের বাদশা তোমার গর্ভে আগমন করেছে।